নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যারা তেতো খেতে চায় না তারাও চেটে পুটে খেতে পারবে। এটা আজ আমি বানাবো পুর ভরা মশলা করলার কারি। তার জন্য আমি নিয়েছি 6টা করলা। ভালো করে আমি কেটে, এই দেখুন এইভাবে আমি কেটে বীজগুলো বার করে নেব। বীজগুলো বার করে নেওয়ার পরে একে একে আমি এটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে বের করে নিতে পারো। এই যে বীজগুলো আমি কিন্তু ফেলবো না, এটাকে একটা পাত্রে তুলে লবণ এবং হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেব। তারপর আমি নিয়ে এসেছি একটি পাতিলার মধ্যে, দিয়ে দিলাম করলাগুলো আর দিয়ে দিচ্ছি গুনগুনা গরম জল, হলুদ, লবণ, আর আমি আগে থেকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল, ওইটা আমি কাতরা বের করে ওইটা দিয়ে দেব। দিলে কিন্তু তেতো ভাবটা থাকবে না। হ্যাঁ, এক ঘন্টা মতো একে জলে রেখে দেবেন, রেখে দিলেন ভালো হবে। তারপর আমি ডিরেক্ট চলে এসেছি কড়াইতে, এর পুরটা বানাবো। দিয়ে দিলাম জিরা, কালো জিরে তেলের মধ্যে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনে পাউডার 2 চামচ দিয়েছি, আর দিচ্ছি গরম মশলা পাউডার, দিচ্ছি আমচুর পাউডার। এটা কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগবে, খুবই দারুণ স্বাদের এটা বানানো। তারপর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপর আমার এটা রেডি হয়ে গেছে করলাটা। তারপর আমি জল থেকে ভালো করে ছেঁকে জলটা ভালো করে মুছে নিব বা ঝেড়ে নিয়েছি। তারপর আমি ওই করলার মধ্যে পুরটা আমি একে একে ভরে নেব। পুরটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে, আর এটা তেতোও লাগে না। একে একে আমি এই পুরগুলো আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি। তারপর আমি একটু সুতোর সাহায্যে ওইটা আমি বেঁধে নিচ্ছি, খুলে যেতে পারে, যার জন্য আমি একটু বেঁধে নিয়েছি। তারপর তাওয়া গরম করে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি করলাগুলো ফ্রাই করতে বসিয়ে দেব। একে একে দিয়ে দিলাম। এটাকে একে হালকা লালচে কালার ধরে আমি ভেজে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এক পাশ আমার হয়ে গেছে, আবার আমি উল্টে দিচ্ছি আরেক পাশ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব মিনিট 5 মতো স্লো আছে। তারপর আমি চলে এসেছি ওই উচ্ছে বীজটা যেটা রেখেছিলাম ওইটাকে আমি ভালো করে লালচে কালার ধরে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি তুলে নেব। তারপর দিয়ে দিলাম জিরে, পানমৌরি, আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা দারদারাভাবে পিষেছিলাম সেটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ, ওইটা আমি গ্রেভি বানাবো। তারপর আমি এটাকে ভালো করে পেঁয়াজটা ভালো করে মেরে নেব লালচে কালার ধরে। দেখুন আমার উচ্ছেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। উচ্ছেটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে হালকা সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর দেখুন এটা দিয়ে দিচ্ছি অল্প লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য। গ্রেভিটা খুব সুন্দরভাবে বানাবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটা। যে তিতো খেতে চায় না এটা খেতে সে অবশ্যই পারবে। এইভাবে একবার গ্রেভিটা বানান। তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, গরম মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্পটুকু জল দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। দেখুন এভাবে আমার হালকা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা বাটা আমি এটা পেস্ট দিয়েছি, আপনারা কুচি করেও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু টক দই। এটা দিলে কিন্তু আরও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আর তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে আসবে কষানো ভালো করে হয়ে গেলে। এই যে দেখুন আমার চলে এসছে। প্রায় 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, লো টু মিডিয়াম আছে। এটা কিন্তু খেতে কিন্তু সুপার লাগবে।
দেখতেও দারুণ হয়েছে। তারপর আমি দিয়ে দিলাম অল্প জল অ্যাড করলাম, এটা যেহেতু গ্রেভি বানাবো একটু অল্প জল অ্যাড করলাম, দিয়ে একটু ভালো করে আমি বয়েল আসার জন্য ওয়েট করছিলাম। দেখুন আমার বয়েল এসে গেছে। তারপরে ওই পুর ভরা করলাগুলো একে একে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। আবারও একটু ভালো করে নাড়িয়ে এটাকে উল্টে পাল্টে দিয়ে দেবো, যাতে সব মশলাগুলো এর মধ্যে যেতে পারে। কাছ থেকে দেখাচ্ছি গ্রেভিটা কিন্তু সুন্দর হয়েছে। আবারও আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর ফিরে এসেছি। তারপর আমি ফিরে এসে ওই উচ্ছের বীজগুলো রেখেছিলাম ভেজে, ওইটা দিয়ে দিয়েছি। গ্রেভিটার মধ্যে দিলে কিন্তু অসাধারণ দেখতেও হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন ফিরে আসছি স্ট্যান্ডিং টাইমের পর। ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকুন, সাথে থাকুন।